পৃথিবীর সবথেকে বড় বৈজ্ঞানিক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এবার পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলে গেছেন, আর তার গবেষণাটা আপনারা দেখেন। নবীজি বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত। পৃথিবীর বুকে যত মার গর্ভে বাচ্চা জন্ম নেয়, এবার জন্মের পরে যখন মার পেট থেকে দুনিয়াতে আসে, সমস্ত বাচ্চারা ইসলামের ফিতরাতের উপরে, ইসলামের হালাতে তারা জন্মগ্রহণ করে। কতদিনের আগের বিজ্ঞান? আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাসূল এই গবেষণা করে গেছেন, আর আজকে প্রকাশ্যে দেখতে পাচ্ছেন। দেখেন, মোবাইল আছে হাতে, তো মোবাইল অনেক কিছু ব্যবহার করেন। আমি আপনাদের তথ্যটা তুলে দিচ্ছি। অনেক সময় ফেসবুকে দেখতে পাওয়া যায়। যদি আপনি এখনও দেখতে চান, এখন শুধু গুগলে গিয়ে সার্চ করে প্রশ্ন করুন, দেখিয়ে দেবে একটা বাচ্চা মার পেটে কিভাবে জন্ম নেয়। অনেক সময় ভেসে ওঠে। লক্ষ্য করবেন, প্রথম থেকে বাচ্চা এবার পেটের ভিতরে যেন তৈরি হচ্ছে, আকার আকৃতি হলো, ওই বাচ্চাটা মার পেটে আছেন, এখনো জন্ম নেননি, দুনিয়াতে আসেননি। মোবাইলের স্ক্রিনে দেখতে পাবেন সুন্দর করে সেই সন্তান মার পেটের ভিতরে, যেমন আমরা নামাজে দাঁড়াই, বুকের উপরে বাম হাতটা দিয়ে ডান হাতটা বাম হাতের উপরে, এইভাবে আমরা যখন সিজদা করতে যাই, হাঁটুগুলো আমাদের জন্য এইভাবে হয়ে থাকে। ওই মার পেটে কচি বাচ্চাটা হাঁটুটাও যেন এইভাবে করে থাকে। দেখেন কি সুন্দর করে মার পেটে একটা বাচ্চা আছেন। আল্লাহর রাসূল এবার গবেষণা করে দিয়ে গেলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত। হে উম্মত, পৃথিবীর বুকে যত বাচ্চা জন্মগ্রহণ করে, ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। যেই জায়গায় যেই হালাতে মা বাচ্চা জন্ম দেয়, ওই বাচ্চা ইসলামের হালাতে জন্ম নেয়। মজার কথা হলো, এবার বাবা যদি খৈনিখর হয়, হকাখর হয়, সারাবি হয়, তাহলে দেখবেন আস্তে আস্তে বাচ্চাটা ওই রাস্তা নিয়ে নেয়। বাবা যদি মিথ্যাখর হয়, সুদখর হয়, পিছে পিছে ছেলেটাও ওই রাস্তা নিয়ে নেয়। এটা আমার কথা নয়, নবীজি বলছেন, ফা আবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। তিনটি শব্দের মানে বলছি। আল্লাহর নবী বলছেন, এবার ওই সন্তানের বাবা যদি ইহুদি কালচারের হয়, তাহলে সন্তানও যেন ইহুদি কালচারের হয়ে যায় বাবাকে দেখে। ওই বাবা যদি নাসরানি কালচারের হয়, ওই বাবাকে দেখে সন্তান নাসরানি কালচারের হয়ে যায়। বাবা যদি অগ্নি পূজক হয়, ওই বাবার যেন কালচার দেখে এবার সন্তানও অগ্নি পূজক হয়ে যায়। তাহলে একবার ভাবেন, এই বাবাদের আগে সচেতন হওয়া কি প্রয়োজন আছে? এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওরে পিতা, তুই আগে নিজেই বাঁচ, তারপরে তোর আহাল পরিবারকে বাঁচা। আল্লাহ পাক আগে নিজে বাঁচতে বললেন, তারপরে আহাল পরিবারকে বাঁচাতে বললেন। তাহলে এক নম্বরে আগে আমরা যারা বাবা, তারা সচেতন হয়ে যায়। আপনি যেমন হবেন, ছেলে মেয়েও তেমন হবে। আপনি যেই কালচারের হবেন, ছেলে মেয়েও সেই কালচারের হয়ে যাবে। আপনি যদি কোরআন হাদিস বাদ দিয়ে দুনিয়াবি কালচারে থাকেন, আপনার পিছে পিছে যুবতী মেয়ে প্যান্ট পরে আপনার পিছে ঘুরবে। বলুন ঠিক না ভুল বললাম? একটা কবিতা শোনাচ্ছি, খুব ভালো করে মিলিয়ে নেবেন। এই ভাইজানদের জন্য আমি দোয়া করেছি, আরো দোয়া করব প্রাণ খুলে। আলহামদুলিল্লাহ, ওনাদের দানকে আজকে আমার জন্য মনকে কেড়ে নিয়েছেন। আমি প্রাণ খুলে ভাইজানদের জন্য আরো দোয়া করব। খালি আগে কবিতাটা শোনাই, বাবা যেমন হয় সন্তানও তেমন হয়। মনে করেন আপনি একজন 5 ওয়াক্ত নামাজি, আপনি হলেন আল্লাহওয়ালা, নবীর সুন্নত আপনার কাছে আছে,
আপনার পরিবারটাকে সুন্দর করে কোরআন হাদিসের দৃষ্টিতে আপনি চালাচ্ছেন, আপনার বাড়িতে যখন ছেলে মেয়ে বড় হয়ে যাবে, ওই মেয়েটাকে জীবনে কোনোদিন আপনার সামনে জিন্সের প্যান্ট পরতে পারবে না, গেঞ্জি পরতে পারবে না। আপনি বাবা সচেতন, জানেন এই মেয়েটা জিন্সের প্যান্ট পরলেও সাবালিকা হয়ে মানে যত গুনাহ করবে আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কত সচেতন আপনারা। কিন্তু বর্তমানটা কেমন হয়ে গেছে? এটা আমাদের কপালের দোষ। এই সময়টা আমরা পেয়েছি, এটা আমাদের কপালের দোষ। কবি বলছেন, ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানে ছেলে মেয়ে সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আমি মাথায় লাগাই কে, ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হেঁটে যাই, ছেলে নামে তার চেনা বড় দায়, ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। বাবা আপনি সচেতন হন, ওই মেয়েটার জন্য দায়িত্ব আপনাকে নিতে হবে। আরো আবার কি হচ্ছে জানেন? কবি বলছেন, বর্তমানে ছেলে মেয়ে দেখো কি কারবার, মেয়ে আগে ছেলে পিছে হুন্ডারি ড্রাইভার। মেয়ে গাড়ি চালাচ্ছে আর ছেলে পিছনে বসে আছে। তো ভাই আমার বাপ, আপনারা একটু সচেতন হন। আমি অনেক অনেক আপনাদের ধন্যবাদ জানাবো। আল্লাহ যেন আপনাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেন। আমি প্রাণ খুলে দোয়া করব। তবে একটু অনুরোধ করব, বাবা আপনি তৈরি হন সব দিক দিয়ে, ছেলেকে মানুষ করেন, আপনার বিবিকে দিনের রাস্তায় নিয়ে আসেন, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আপনি নিজে বাঁচুন, আল্লাহ পাক রাব্বুল আলামিনের জান্নাতের রাস্তা আপনার জন্য খোলা। তবে পৃথিবীর এমন একটা ইবাদত আছে যেই ইবাদতের মাধ্যম দিয়ে সরাসরি জান্নাত যাওয়া যায়। নামাজ পড়ে একজন বলতে পারবে না যে আমি জান্নাতে যাব, যদি আল্লাহর রহমত দয়া না হয়। সহিহ বুখারীতে হাদিস। আপনি অনেক কিছু করেছেন, ভাবছেন যে আমি জান্নাত যাব, নেভার, কোনোদিন হবে না। আল্লাহ যদি দয়া করেন তাহলে জান্নাত যেতে পারবেন। কিন্তু এমন বিশ্বে একটা আমল আছে আল্লাহর কোরআনে, ওই আমল করলে আল্লাহর জান্নাত যাওয়ার জন্য আর কোনো রাস্তা আপনার আটক হবে না। সে আমলটা জানেন? সেটা হলো সাদকা, দান। দান যদি করেন আল্লাহর রাস্তার জন্য দরজা খোলা থাকবে, জান্নাত যাওয়ার জন্য আপনার কোনো রকমের আর বাধা বিঘ্ন হবে না। তো একটু অনুরোধ করব, 5 থেকে 10 মিনিট যে যেখানে আছেন আমি আপনাদের জন্য আলোচনা করব। প্রাণ খুলে একটু হাত বাড়াচ্ছি। আলতাবের ছেলে মুজিবুর ভাই আমার 2 ব্যাগ সিমেন্ট দান করেছেন মা বাবার নামে। দেখেন কত বড় সুন্দর সন্তান, মা বাবার নামে আজকে 2 ব্যাগ সিমেন্ট দান করেছেন। আচ্ছা ভাই, আজকে আপনারা সবাই দেখলেন আমার ভাই 3 জন এসে ওনারা দান করলেন, ভালো লাগলো। আপনাদের কাছে একটু অনুরোধ করছি, আল্লাহর ঘরের জন্য দান করবেন, অন্য কোনো জায়গার জন্য নয়। আর ওই জায়গাটা কত বড় দামি, আল্লাহ রাসূল বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর সব থেকে অতি উত্তম জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। আর ওই অতি উত্তম জায়গাতে আপনি দান করবেন, আপনার দান বিফল যাবে না, কিয়ামতের দিন আপনি হাসবেন। আমি 274 নম্বর আয়াত পড়েছি আল্লাহর কোরআন সূরা বাকারা থেকে, একটু পরেই শোনাচ্ছি। তো একটু হাতটা বাড়ান তো, প্রাণ খুলে তাড়াতাড়ি করে, যে আজকে দেরি না করে যখন কোরআন হাদিস শুনলাম এই মুহূর্তে আপনারা দিতে শুরু করে দিন। আমি আপনাদের এই জন্য তাড়াহুড়া করতে বলছি। আমার পরে আমার ব্রাদার, আমার বন্ধুবর ভাই শাহিনুর রহমান সাহেব উনি আসবেন।
আপনাদের অনেক কিছু কোরআন হাদিস শোনাবেন। এবার আমার পরে উনি আসবেন, আশা করি ওনারও আপনারা বক্তব্য শুনতে পাবেন। তো একটু আমি যদি তাড়াতাড়ি করে দান দিয়ে দিতেন তাহলে আমার হাদিস কোরআনগুলো আর একটু বলতে পারতাম। মা বাবার কত বড় দায়িত্ব সন্তানের প্রতি, ওই সন্তানকে আপনি কি করে একটা একটা করে কথা বলে দেবেন। আমি আপনাদের দলিল দিচ্ছি, আল্লাহর কোরআনে একটা সূরা আছে, সূরার নাম সূরা লোকমান, 13 নম্বর আয়াত, 14, 15, 17 নম্বর আয়াত পর্যন্ত। এই কয়েকটা আয়াত বাচ্চাকে যদি আপনি ঠিক মতো পরিষেবা দিতে পারেন, আপনার ছেলে জীবনে কোনোদিন আপনার আয়ত্তে ছাড়া বাইরে যাবে না। আমি বলবো আপনাদের প্রয়োজন আছে তো একটু হাতটা বাড়ান, যে যেখানে আছেন মা বোনেরা। আমি আপনাদেরও বলছি, মা একটু বেশি বেশি করে হাত বাড়ান। জান্নাতে যাওয়ার জন্য যে সাদকায় হলো এমন একটা ইবাদত যে আল্লাহ এর বিনিময়ে জান্নাত দেবেন, এটা আপনাদের অনেক জানা আছে, অনেক হাদিস আপনারা শুনেছেন। একটা হাদিস শোনাচ্ছি, 8086 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলছেন, ইত্তালাতু ফিল জান্নাতে, আল্লাহ রসুল বলছেন আমি জান্নাতের গেটে গিয়ে টুকি মারলাম জান্নাত দেখার জন্য। ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, আমি গিয়ে দেখছি যারা গরিব অসহায় তারা জান্নাতে যাচ্ছে। ওয়াইত্তালাতু ফিন নার ফারাআইতু আকসারা আহলিহান নিসা, জাহান্নামের গেটে গিয়ে যদি জাহান্নাম দেখার জন্য টুকি মারলাম তো জাহান্নামে দেখছি শুধু মহিলারা আর মহিলারা জাহান্নামে যাচ্ছে। আমার মা কেন গ্যারান্টি দিয়ে ইবাদতের কথাটা বললাম, আল্লাহ রাসূল পরবর্তীতে এসে বলেছিলেন, ইয়া মাসারান নিসা তাসাদদাকনা ফা ইন্নী উরিতু কুন্না আকসারা আহলিন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য বেশি বেশি করে সাদকা করো, দান করো। এই দান করলে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, আর জাহান্নামের আগুন থেকে বাঁচা মানে আপনার ঠিকানা জান্নাত। তো একটু অনুরোধ করছি, যে যেখানে আছেন দেরি করবেন না। আচ্ছা, ডেলিগেট কেউ যদি খেতে চাই, কেউ খেতে চাইলে যেতে পারেন। আমারও তো মনটা চাচ্ছে যাবো নাকি ভাইদের সাথে করে নিয়ে। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই 200 টাকা দিলেন। আচ্ছা ভাই, যদি ডেলিগেট কারো খাওয়ার প্রয়োজন থাকে তাহলে চলে যাচ্ছেন আপনারা? আচ্ছা ঠিক আছে, আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুক, ভালো যেন রাখে আল্লাহ আপনাদের। আচ্ছা ভাই, একটু হাত বাড়াবেন, যদি ডেলিগেট কার খাওয়ার প্রয়োজন থাকে খেয়ে আসবেন। আল্লাহর ওয়াস্তে একটু হাত বাড়ান তো মা বোন। আমি আপনাদের অনুরোধ করছি, জাহান্নামে আপনারা বেশি যাচ্ছেন, আপনারা বেশি জাহান্নামী, একদম নবীর হাদিস থেকে প্রমাণ। আর জাহান্নাম থেকে বাঁচার উপায় হলো সাদকা, দান। যত পারেন দান করবেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাদের বাঁচাবেন। তো একটু হাত বাড়ান তো সবাই মিলে, প্রাণ খুলে কে কোথায় আছেন, দেরি করবেন না। কারণ আমার শাইনুর ভাই উনি আসলে 1.5 ঘন্টা যদি বক্তব্য রাখেন তো আশা করি আপনাদেরও মন ঠান্ডা হয়ে যাবে। উনি অপেক্ষা করছেন, খালি টাইমটা পেলেই হলো, উনি হয়তো 10:30টায় চলে আসবেন। তো ভাই দেরি করবেন না, আল্লাহর ওয়াস্তে একটু হাতটা বাড়ান তো। দেখেন, দান যদি মন খুলে দেওয়া হয় 5 মিনিটে হয়ে যাবে। আর যদি অন্তর আপনার বখিলে ভরা থাকে, সারা রাত চাইলেও কাজ হবে না। তবে অন্তরটাকে একটু আপনারা পরিবর্তন করেন, আল্লাহর রাস্তায় দেবার জন্য একটু হাতটা বাড়ান, আল্লাহর ঘরের জন্য। কে কে দেবেন ভাই? 100, 200, 500, 1000 করে ধান মাকই যার যেমন জুটবে আল্লাহর রাস্তায় আপনারা খালি একটু হাত বাড়িয়ে দেবেন। ভাই দেরি করছেন যে, আগে কি চান্দা করা হয়ে গেছে আপনাদের? যদি হয়ে থাকে তাহলে আমি চাপ দেব না। প্রাণ খুলে আপনাদের কাছে 2-4টা কথা আর বলবো, যেন জীবনে আমাদের কাজে লাগে। মা বোন, আপনাদের কাছে চাদর যাচ্ছে, দয়া করে চাদর একটু বেশি বেশি করে আপনারা হাতটা বাড়িয়ে দেবেন। বাপজান, আপনাদের জন্য অনুরোধ, আপনারা 1 ব্যাগ করে সিমেন্ট, না হলে 200-400 করে টাকা, যার যেমন জুটবে, খালি হাতে কেউ ফেরত দেবেন না। আল্লাহ বলছেন, ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কেউ হাত বাড়ায় তো খালি হাতে ফেরত দিও না। আবারও পাঠাচ্ছি চাদর নিয়ে, ওই চাদরটাতে আপনারা একটু বেশি বেশি করে দেন। ভাই একটু চাদর ধরুন, কমিটির লোক যারা আছেন আমার ভাইজানকে বলবো, যদি পারেন 100-200 করে দেবেন। মা বোন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যার যেমন জুটবে 10, 20, 50, 100 করে দেবেন। আর যদি খুঁজে না পান, লাস্টে একটা আপনাদের বেশিয়া টাকা পান, বছরে 12,000, সেটা কোনো চাকরি করতে হয় না, মাসটা গেলেই ঢুকে যায়, দে দিদি। এই জন্যে আমি সুন্দর একটা কবিতাও লিখেছি, যদি দেন তাহলে তাড়াতাড়ি করে দেন। কবিতাটার নাম দিয়েছি লক্ষ্মীর ভাণ্ডার। তাড়াতাড়ি করেন, ওইখান থেকে আপনারা 500, 1000 করে দেবেন। আশা করি জীবনে লাভ হবে। কে আছেন তাড়াতাড়ি করবেন। ভাইজান, আমি আপনাদের বলছি, 1 নম্বরে আপনাদের একটা কথা বলে যাচ্ছি,
জালসার স্টেজ বানিয়েছেন আপনারা, একটু ভুল হয়েছে, অন্যায় হয়েছে। এমন বাউন্ডারিটা করতে হতো যেন মায়েরা পিছনে থাকেন, আপনারা সামনে। কিন্তু জালসা এমন জায়গায় করে দিয়েছে যে মায়েরা সামনে, আপনারা সাইডে। এটা অন্যায়। যাক, যেটা হয়ে গেছে, জায়গায় হয়তো ছিল না, তাই পরবর্তীতে করলে এইভাবে করে মাঝখানে বাউন্ডারি দেবেন, পিছনে মায়েরা, সামনে পুরুষেরা থাকবে। যাক, আল্লাহর ওয়াস্তে একটু হাতটা বাড়ান। তার কে আছেন ভাই? কেউ দেবেন না আপনারা? তাড়াতাড়ি করেন। এখন জালসাতে যেটুকু দেওয়ার চাদরে দিয়ে দেয়, কারণ আগেই তো চান্দা হয়ে যাচ্ছে। এই সিস্টেমটা ভালো, অবশ্যই ভালো, যে আপনারা আগে দিয়ে দিলেন, বসে বসে একটু কোরআন হাদিস শুনবেন আলেম ওলামাদের মুখে, এটা খুবই ভালো। তো আমি অনুরোধ করছি 5-7 মিনিট, 10:30টায় আপনারা ইনশাল্লাহ আমার শাহিনুর ভাইকে পেয়ে যাবেন। মাত্র আর 8 মিনিট টাইম। 8 মিনিট পরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। যে যেখানে আছেন দেরি করবেন না, খুব তাড়াতাড়ি করে আপনারা 10, 20, 150 করে 1 ব্যাগ করে সিমেন্ট, যদি মন চায় যে আল্লাহ এর বিনিময়ে আমি পরকালে পাবো, আল্লাহ তুমি দেবে, তাহলে একটু তাড়াতাড়ি করে উঠে এসে হাতটা বাড়ান। আসেন, দেরি করবেন না, পিছনে থাকবেন না। কারণ আপনাদের প্রধান বক্তা উনি আছেন, উনি যদি আপনাদের 1.5 ঘন্টা ওয়াজ না করেন এত দূর থেকে এসে, তাহলে ওনাকেও খারাপ লাগবে আর আপনাদেরও শুনে মন ভরবে না। তো আমি আশাবাদী আপনারা কোরআন হাদিস শুনবেন ওনার মুখে, আর আমার হাতে 8 মিনিটের মধ্যে একটু দান দিয়ে দেন। দেন গো, তাড়াতাড়ি করে। দেওয়া যাবে না? মায়েদের কাছে একটু চাদর নিয়ে যান। আচ্ছা বাপজান, আপনাদের কাছে বেশি চাইবো না, 150 করে যদি আল্লাহর ঘরে দিতেন, না হলে 1 ব্যাগ করে সিমেন্ট দিতেন, কাজ চালু হবে তখন 15 দিন বাদে, 1 মাস বাদে তখন আপনি দেবেন। এখন দিতে হবে না, মুখ দিয়ে বলবেন, আপনার নেকি চালু হয়ে যাবে। তারপরে আপনি দিবেন পরে, যখন কাজটা চালু হবে তখন 1 ব্যাগ। আচ্ছা, নামটা লিখেন। আনিকুল নাকি ভাই? নাম লিখেন। আলহামদুলিল্লাহ, 1 ব্যাগ সিমেন্ট। আর কে দেবেন ভাই? আনিকুল ভাই খুব ভালো মানুষ এবং খুব চালাক মানুষ। উনি জানেন যে আমি প্রথম হাত বাড়ালাম মানে কি, আল্লাহ রসুলের একটা হাদিসের প্রতি আমল করলাম, সকলের মাধ্যম থেকে উনি নেকি পাবেন, তবে কারো নেকি কেটে আল্লাহ কাউকে দেবেন না। আসেন, তাড়াতাড়ি করেন। আনিকুল ভাইয়ের মতন আরেকজন মা বোন, আপনারা সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে 1 বস্তা করে সিমেন্ট দেওয়া যাবে না? পারবেন না? লিখে দেন, এই মাসে যখন টাকাটা ঢুকবে তখন আপনারা দেবেন। অনেক মা খালে দেখছে মোবাইলটাতে কখন ঢুকছে মেসেজটা, আর যা মেসেজ ঢুকে গেল, খুশির সীমা নাই। কম্পিউটারের দোকান কোথায় আছে, গিয়ে খালি টিপ দিয়ে টাকা উঠিয়ে তখন হাসছে আর খরচ করছে। স্বামী জিজ্ঞাসা করছে, টাকা কি করলে জি? বলে, ওই টাকা তুমি খরচ করো কেন? ওই টাকা তোমার নয়, এটা আমার, যা ইচ্ছে তাই করবো। অনেক মায়েরা তাই করছেন। তো যাক, আমি কবিতাটা শোনাবো, একটু হাতটা ফাড়ান। ভাই, আপনাদের মধ্যে কেউ নেই? দেওয়ার মধ্যে কেউ নেই? যাক, আপনারা শেখ সাহেবের হাতে দিলেন, আমারও হাতে দিলেন, আরও দেবেন, শেষ প্রধান বক্তার হাতেও দেবেন, এটা আমার আশাবাদী। প্রধান বক্তাকে খুব তাড়াতাড়ি করে নিয়ে আসেন। বেশি রাত হলে আর যেন জালসাতেও লোক থাকতে চাচ্ছে না, শুনে শুনে জালসা মানুষের এত এ হয়ে গেছে যে হৃদয় আর জায়গা হয় না কোরআন হাদিস শোনার। আলহামদুলিল্লাহ, আরেকজন নানা আমার 100 টাকা। আচ্ছা, কে দেবেন ভাই? আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে কে দেবেন? 100-200 করে দেন, নাহলে 1 ব্যাগ করে সিমেন্ট। ভাই, প্রধান বক্তা আসে, নিয়ে আসেন তাড়াতাড়ি করে। ভাইজান, দেরি করবেন না, কেউ চলে যাবেন না। ওনার বক্তব্য আপনারা শুনে যাবেন, না শুনে কেউ যাবেন না, যেহেতু দূর থেকে উনি এসেছেন এবং আপনাদের জালসার উনি প্রধান আকর্ষণ। উনি ইনশাল্লাহ খুব ভালো কথা আপনাদের শোনাবেন। আশা করি আমাদের জীবন তৈরি হয়ে যাবে যদি আমরা আমল করতে পারি। আর কি আছেন গো ভাব? হে ভাই, আপনাদের কাছে আবেদন, একটু হাতটা বাড়িয়ে দেন না দেখি। একজন মা আমার জালসার শুরুতে 1000 টাকা দান পাঠিয়েছিলেন। ওই মায়ের আমি দোয়াটা করতে পারিনি। আল্লাহু আকবার। একজন মা আমার 200 টাকা আর 2 ভরের একটা হার দান করেছেন রূপার। আল্লাহ, তুমি দানকে কবুল করো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ওহে বারে দোয়া করে, এ রাত্রি বেলাতে কথা ছিল মা আমার এই মজলিসতে,
দুই ভরের একটা হার 200 টাকা মসজিদের নামে করে গেল দান। এই দান কবুল করো তুমি রহমান, বালা মুসিবত হতে বাঁচাইয়া দেবে, মা জননীকে আল্লাহ তুমি হেফাজতে রাখিবে, পরকালে জান্নাতুল ফেরদাউস দানিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। দেখছেন বাপজান আমার 10 টাকা নিয়ে এসেছেন। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো, যে আশায় দান করছেন আশাকে পূর্ণ করো। আল্লাহুম্মা আমিন। আর কি আছেন গো ভাই? দেন, দেরি করবেন না, একটু হাতটা বাড়ান তো ভালো লাগবে। যার যেমন জুটবে তাড়াতাড়ি সাজা